আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রিভিউ করব মোহাম্মদপুরের একটি কাবাব খাওয়ার দোকান লাখনৌই, যেটি খিলজি রোডে অবস্থিত এবং বেশ ভিড় থাকে। এত ভিড় হতে পারে আমার আসলে আইডিয়া ছিল না। আমি গিয়েছিলাম রাত ৯টার দিকে। দেখলাম আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, ছিমছাম, এবং ওদের ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে সবাই এখানে চলে এসেছে কাবাব খেতে। এই যে ভেতরে দেখা যাচ্ছে ওল দরগা, আপনাদেরকে আমি একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর ছবি তোলার জায়গা আছে লখনৌতে। যদিও অনেক বড় না রেস্টুরেন্টটি, তারপরেও মোটামুটি আপনাদের কাছে খারাপ লাগবে না, কারণ মোহাম্মদপুরে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট থাকতে পারে আমার আসলে আইডিয়া ছিল না। একটু করে আপনাদের সাথে শেয়ার করছি ওদের মেনুগুলা। মেইনলি বিফ এবং মুরগি, মানে চিকেন টাইপের আইটেম আছে এবং কিছু ডেজার্ট আইটেমও আছে। আমি অল্প কিছু অর্ডার দিয়েছিলাম এবং আপনাদেরকে একটু ওদের ভিতরের ইন্টেরিয়রটা দেখিয়ে নিচ্ছি। ওয়ালে ওয়ালে পাকিস্তানি এবং ইন্ডিয়ান বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেসের ছবি দেওয়া এবং বেশ পরিচ্ছন্নই ছিল। যদিও ওদের সার্ভিসটা আমার কাছে একটু স্লো লেগেছে, তবে আমার কাছে মনে হয় যে ওরা এই জিনিসগুলো একটু কাটিয়ে উঠতে পারবে। তবে দেখা যায় কোনো রেস্টুরেন্ট যখন হাইপে চলে যায় তখন কোয়ালিটি ফল করে। তবে আমি ওদের কাছে যে আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটাই ছিল অ্যামেজিং এবং আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আমি আরও কিছু আইটেম ওদের রিভিউ করার জন্য যাব। তাহলে শুরুতে আপনাদের সাথে বলি যে আমি কী কী অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম পরোটা। ইউজুয়ালি পরোটাগুলো দেখা যায় অনেক তেল তেলে থাকে, মচমচে থাকে না। ওদের পরোটাটা খুব সুন্দর করে সার্ভ করা ছিল। তারপর দিয়েছিলাম বিফ শিক কাবাব। এটার টেস্টটা একটু ডিফারেন্ট, আমরা রেগুলার যে কাবাবগুলো খেয়ে থাকি। বেশ স্পাইসি ছিল এবং টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে নেয়ার টু ইন্ডিয়া, পাকিস্তান, ওল্ড আরসব এলাকার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো হবে। আর এই যে মাস্টারপিস শিরি পায়া নেহারি, এটা কিছু জিনিস ছিল খুবই অ্যামেজিং। ঝোলটা স্পেশালি, আমি তো ঝোলটা গরম গরম খেয়েছি পরোটা দিয়ে। এর মধ্যে মগজ দেওয়া ছিল, অলরেডি দেখতেই পাচ্ছেন। আর নেহারিটা আমি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের পেটে দিয়েছিলাম যে আমাকে যেন একটু খুলে দিতে পারে। নেহারিটা সফট, তবে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু পরিমাণ নেহারিটা ওরা বেটার করতে পারতো, বা প্রাইস বা কোনো কিছুভাবে, বাট ইটস আনবিটেবল। এবং এই যে আপনাদেরকে দেখাচ্ছি পাঞ্জাবি লাস্সি, এটাতে এনাফ পরিমাণ নাটস থাকে, যে নাটসটা আপনারা নেড়ে চেড়ে খেতে খেতে একটু সিপ নেবেন, বেশ ভালো লাগবে। এবং নেহারি নিয়ে আরেকটা জিনিস বলতে চাই যে নেহারির উপরে কিন্তু একটু বেরেস্তা, একটু আদা কুচি থাকে, খুবই মজা লাগে। এবং কাবাবটাও কিন্তু খুবই ঝাল ছিল, যেটা খাওয়ার সময় আমার লিটারালি মনে হচ্ছিল যে অনেক ভালো লেগেছে। টেস্টটা বেশ ভালো ছিল। সবুজ গ্রিন কালারের যে সসটা ছিল সেটা দিয়ে একটু লেবু চিপে নিতে কিন্তু ভুল করবো না। এই যে দেখাচ্ছি ফালুদা, যেটা টোটালি ওর ছিল। এই জন্য আমার একটু পরিমাণ প্রাইস লিস্টটা শো করছি, ঠিকানাটাও দেখাচ্ছি। এই যে ফালুদার ব্যাপারে বলি, এটা লেয়ার বাই লেয়ার ছিল এবং ফার্স্ট লেয়ারই ছিল কেক, সেকেন্ড লেয়ারই ছিল সাবুদানা, তারপর ছিল নুডলস, রোজ ওয়াটার, তারপর ফ্রেশ ফ্রুটস, জেলো, অনেক অনেক আইটেম ছিল। আমি যখনটা পুনেতে খেয়েছি আমার কাছে মনে হচ্ছে কাছাকাছি। তবে আজ এ পর্যন্ত।